আসসালামু আলাইকুম। আমি কোনো মাদ্রাসার ছাত্র না অথবা কোনো আলেমও না। আমি তো সাধারণ হেদায়েতপ্রাপ্ত মুসলিম, পিক্সিন মুসলিম। সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো, যেটা একজন আলেম আরবিতে বলছে। আমি সেটা আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বলার জন্যই এই ভিডিওটা করতেছি। আশা করি আমার ভুলগুলো না দেখে আপনারা আমি যা বলছি সেটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহর কসম, আমাদের সমস্যাগুলো সমাধান কখনই হবে না এবং আমাদের দুশ্চিন্তা কখনই শেষ হবে না, আর আমাদের অবস্থাও কোনো পরিবর্তন হবে না যদি না আমরা আমাদের নামাজ আদায়ে যত্নশীল না হই। এ কেমন জীবন? আল্লাহর কসম, কোনো ব্যক্তির অবস্থা ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ না সে নামাজ আদায়ে যত্নবান হয়। ওয়াল্লাহি, নামাজ ভিন্ন আল্লাহর নিকট পছন্দই নয় এমন কোনো আমল নেই যার মাধ্যমে আপনি আল্লাহর নিকট অর্জন করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যত পারো নেক আমল করে যাও, আর আমলের মধ্যে সালাত হলো সবথেকে উত্তম। আল্লাহর কসম, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত বিন্দুমাত্র কাজে আসবে না যদি না আপনার নামাজ ঠিক থাকে। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যদি নামাজ ঠিক থাকে, সুন্দর হয়, তবে আল্লাহ তার অন্যান্য আমলের দিকে নজর দিবেন। আর যদি তা না হয়, তারা দুনিয়াতে যে আমল করেছিল আমি সেই দিকে যাব, তারপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণে পরিণত করে দেব। সূরা ফুরকান আয়াত 23। যখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করলো, অতঃপর তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। তারা অচিরেই ধর্ষণের সম্মুখীন হবে। সূরা মারিয়াম আয়াত 59। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন আর বললেন, হে জিবরিল, আমার উম্মত ও কি নামাজে অবহেলা করবে? জিবরিল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, শেষ জামানায় আপনার উম্মতের মধ্যে হতে এক বিশাল দল নামাজের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত নামাজে অবহেলা করবে, আর তারা তাদের কুপ্রবৃত্তি অনুসরণ করবে। এ থেকে কি বুঝিয়েছে? আমরা আজান দিল নামাজে যাই না, অনেক প্রকার আলসেমি করি, অনেক অজুহাত দেখাই। আমাদের হাতে স্মার্টফোনটা, আমি নিজেও নামাজে যাই 5:15 নামাজ, আমি উজু করতে যাই 5:10। এমনটা প্রায়ই হয় আমার সাথে। এই সব কিছুই শুধুমাত্র আমাদের এই ফোনে। এটা কি এখানে বোঝানো হয়েছে? কুপ্রবৃত্তি। আর এখন আমরা 1.5 বিলিয়ন মুসলিম হলো আসলে আমরা নামাজি খুব কম। আর যারা নামাজ সালাত আদায় করে না, কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ও আমাদের মধ্যে পার্থক্য হলো সালাত। তাদের বলতে বুঝিয়েছে কাফেরদের ও আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং যে এটা ছেড়ে দিল সে অবশ্যই কুফরি করলো। যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়। আমরা শুধু প্রকাশ্যে মুমিন, অন্তরে বিষ। আসলে এরা কারোই কেউই মুসলিম না, এরা মুনাফিক। আর মুনাফিকের জায়গা জাহান্নামে হবে, আর তাদের কোনো সাহায্যকেই থাকবে না। তারা একবার কালেমা পড়েই জানাতে যেতেছে। অন্তরের অনুপরিমাণ ইমানের বিষয়টা নিয়ে আমি খুব শীঘ্রই একটা হাদিস বের করবো, পরে তা দেখি। এভাবেই আমরা এখন আমাদের নামাজে অবহেলা করছি আর হারামে জড়িত হয়ে আছি। নামাজি কি মানুষকে অশ্লীলতা, অনৈতিকতা ও পাপ কাজ হতে বিরত রাখে না? প্রথম আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেন, এরপর এটাকে কমিয়ে 5 ওয়াক্ত করে দেয়। কিন্তু আমরা যদি দিন 5 ওয়াক্ত সালাত পড়ি, তাহলে এর সওয়াব 50 ওয়াক্তের সমান হয়। আল্লাহ সবসময় আমাদেরকে বেশি দিতে চায়। আল্লাহ চাই আমাদেরকে বেশি দিতে। 50 ওয়াক্ত সালাতের থেকে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করছে, কিন্তু আমরা এর সওয়াব পাই ঠিক 50 ওয়াক্তের সমান। যারা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারা 50 ওয়াক্ত সালাতের আদায় করার সমান সওয়াব পান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ হলো একটি নূর,
তাহলে কিভাবে তুমি নিজ ইচ্ছে আলোর পথ রেখে অন্ধকারের পথে চলতে পারো? নানা দুশ্চিন্তা দুর্দশা নিয়ে যাদের অনেক অভিযোগ, তাদের চিকিৎসা হলো নামাজ কায়েমকারীদের কাতারে সামিল হয়ে যাওয়া। আজ আমাদের চারপাশে যুবকেরা যে করুণ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তার সমাধান হলো পরম করুণাময়ের ঘরে মসজিদে গিয়ে তার ইবাদত করা। তারা কি কখনো ভেবে দেখে না তাদের পুনরায় জীবিত করা হবে? সূরা আল মুতাফফিফিন আয়াত ৪। আল্লাহর কসম, আপনার অন্তর যদি এখনো জীবিত থাকতো তবে যা হারিয়েছেন তার বেদনায় তার ছিন্ন ভিন্ন হয়ে যেত। কিন্তু অন্তর আজ দুনিয়ার নেশায় মাতাল হয়েছে, যারা একটি নির্দিষ্ট সময়ের পর তা জেগে উঠবে। কবি তুমি নামাজ আদায়কারীদের কাতারে সামিল হবে, আর তাদের মতো হবে যারা দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করে আর যারা সতর্কভাবে মনোযোগ দিয়ে সালাত আদায় করে। কবি তুমি সঠিক পথে আসবে এবং কবি তুমি বুঝবে যে তাওহীদের পর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ কায়েম করা এবং দ্রুত মসজিদে যাওয়া ও তাকবীরাত আল ইহরাম এ অংশগ্রহণ করা। ৫ ওয়াক্ত নামাজ দ্বারা আযানের সাথে সাথে পূর্ণ মনোযোগ ও যত্ন সহকারে সালাত আদায় করে, সেই সালাত তার জন্য নূর হয়ে যায় এবং কিয়ামত দিবসে তার জন্য সাক্ষী হবে। তাই যারাই একে হারালো, এই ধারভার কারণ নয়, তার নিজের উপরেই বর্তাবে।